গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে বলে দিতে চাই গো মা, মা গো, আমি আমার মাকে সবার আগে বেশি ভালোবাসি, তারপরে আমার বাবা। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আমার রাসূল বললেন জাহান্নামের দিকে নারীর সংখ্যা বেশি। আমার রাসূল বলে দিলেন, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া করাত। আমার আল্লাহ বলে দিয়েছেন কবরটা যখন ওপেনিং করা হবে, আপনি আমি আমরা প্রত্যেকে কে কি করেছি আর কি করিনি প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। তাহলে লুকাবার কোনো সুযোগ আছে নি? কথা বলেন না কেন? কাউকে দোষ দিতে পারবো না। কে রামান কাতিবিন কাঁদি বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। ঠিক না ঠিক? এটা হলো কোরআন। ও বন্ধু, আমার রাসূল বলতেছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। একবার বলেন সুবহানাল্লাহ, একবার বলেন নাউযুবিল্লাহ। কবরের রূপ হবে কয়টা? একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। খেয়াল করেন বন্ধুরে আমার, ইমানদারের কবর হবে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, জান্নাতি খাবার তাদের জন্য বরাদ্দ হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কবরটা জান্নাত হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে। কবরে যাওয়ার আগে আপনাদেরকে বুঝে রাখা দরকার, আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব চুকিয়ে চুকিয়ে। বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর এই দুনিয়ার মানুষের চেহারার দিকে তাকাইলে অপরাধী মানুষই বেশি খুঁজে পাওয়া যায়। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। সমাজের মধ্যে নারীদের বেলায় বন্ধু সবচেয়ে বেশি হলো বেপর্দা, আর পুরুষের ক্ষেত্রে সবচেয়ে বেশি হলো সুদ এবং দোকানে বসে গীবত। কথা বলেন না কেন? আছে না নাই? এক একটা এলাকায় এক এক রকম থাকতে পারে, আপনাদের এলাকায় থাকতেও পারে, নাও থাকতে পারে। বন্ধুরে আবার আমার দিকে তাকান, খেয়াল করেন সূরা ইউনূস 44 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যাও ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে, অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, জালেম যারা, অত্যাচারী যারা, জালেম অত্যাচারীকে আমার আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না। আরে বিদঘরের মানুষ, কত ভয়ঙ্কর খবর রে। ও বন্ধু, আল্লাহ বলেছেন জালেম অত্যাচারীরা যখন বিপদে পড়ে যাবে, ওমালি যালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে যাবে, তারা বাঁচতে পারবে, তাদের জন্য আবার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। বন্ধুরে আবার আমার দিকে তাকান বন্ধু, জাহান্নামী মানুষ, মুনাফিক মানুষ, বেঈমান কাফেররা কিন্তু অনন্তকাল জাহান্নামে। আমাদের মধ্যে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, সবওয়ালা, নামাজওয়ালা আছে, মুনাফিক। কথা কয় না কেন? মুনাফিক আছে না নাই? ইমানদারের ঠিকানা হলো জান্নাত, মুনাফিকের কবর হয়ে গেল বন্ধু জাহান্নাম। বন্ধু, মুনাফিক যখন কবরে যাবে রে, প্রশ্ন করা হবে রে, সে তো উত্তর দিতে পারবে না। গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে। ওই বেয়াদবটাকে ভালো করে তুমি আজকে আঁকড়ে ধরো। তুমি মাটির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কত অন্যায় করেছে, তো অপরাধ করেছে। কোনোদিন তোমার মধ্যে তাকে প্রবেশ করতে হবে, সেটা সে কোনোদিন কল্পনাও করে না। মাটি মাটি রে, ওই পাপীটাকে তুমি শক্ত করে গ্রাস করো। আল্লাহি বন্ধু, আল্লাহর কসম করে বলছি রে, কতবার যে হাদিস শরীফটা আমি পড়েছি রে বন্ধু, আর চোখের পানিগুলো ঝরে ঝরে পড়েছে বন্ধু। কে হবে রে সেই দিন, এই দুঃখের দিনের সাথী রে? কে হবে এই ক্লান্তি লগ্নে আপনার হাল ধরার মতো? কারণ আমার রাসূলকেও পাবো না, আল্লাহকেও পাবো না। আল্লাহ বলে দিয়েছে বিপদে পড়লে তুমি কোনো সাহায্যকারীও পাবা না। বন্ধু, মাটিগুলো ওই মুনাফিক, ওই পাপী জাহান্নামীকে এমন ভাবে চাপ দিবে রে, চাপটা দিতে দেরি হাড়গুলো ভেঙে যাবে। আমার দিকে তাকান, এই যে দেখেন একটা আমার দুইটা হাড়, এই হাড়গুলো একটা হাত আরেকটা হাতের মধ্যে আমি যেইভাবে পাশাপাশি করে দিলাম, এমন করে হবে না। একটা হাড় আরেকটা হাড়ের মধ্যে বরাবর ঢুকে যাবে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। চিৎকার করতে থাকবে বন্ধু, কান্না করতে থাকবে, কে রে সেই দিন সাহায্যকারী হবে? তুমি ছেলে মেয়ের জন্য, তোমার এই দুনিয়ার জন্য তুমি কি না করেছো?
আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও বন্ধু, সেই বিপদের দিন তোমার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কোনো কাজে আসবে না। আমার আল্লাহ কোরআন শরীফ 19 পারা সূরা শুআরার মধ্যে বলে দিয়েছে। শুধু তাই নয় বন্ধু, জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের একটা জোড়া জুতা। আগুনের কি একটা জোড়া জুতা পরিয়ে দিতে হবে, পরিয়ে দিবে রে বন্ধু। মাথার মগজটা বিবাড়ির মতো ঈদের দিনের মতো শীতের দিনে গরম পানির পাতিলের মতো উতরাইতে থাকবে বন্ধু। চিৎকার করবে সেদিন, কে রে শুনবে সেদিন ডাক রে? কেউ সেদিন সেই ডাক শুনবে না। ও বন্ধু, তোমাদেরকে আমি ধারণা দিয়ে দেই, দুনিয়ার আগুনের মতো হবে না এই আগুন রে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, রং হলো সাদা। আমার আল্লাহ আরো 1000 বছর তাপ দিয়েছেন, রং হয়ে গেল লাল। বন্ধু, আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেল কালো রে। 3000 বছর উত্তপ্ত করে কালো জাহান্নামের আগুনটা বরাদ্দ করে রেখে দিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা গো কত ভয়ঙ্কর হবে ওই দিনটা। আজকে যদি কোনো মা বোনের ঘরে যদি বাচ্চা প্রসবের সময় হয়, আত্মীয় স্বজন সবাই পাগল হয়ে যায়, কেমন ভাবে যে বাচ্চাটা ভালো থাকবে, মাটা ভালো থাকবে। ওই দিনটা কত ভয়ঙ্কর হবে। মা বাচ্চা প্রসব হওয়ার আগেই বাচ্চা ঝরে যাবে, গর্ভপাত করে ফেলবে, মা টেরও পাবে না, তো ভয়ঙ্কর হবে। আমার আল্লাহ বলে দিয়েছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আমার আল্লাহ বলে দিয়েছে আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো বন্ধু ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে রে। ও বন্ধু, আমার দিকে তাকাও, পাপীদের সাজার কোনো শেষ নাই। এই পৃথিবী থেকে বর্তমানে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। ও বন্ধু, সেই দিন আসমান ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্রটা সেদিন উদ্বেলিত হয়ে যাবে। ওই দিন সূর্যটা পাপী লোকেদের একেবারে মাথার উপর সরাসরি থাকবে, ঘামতে থাকবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। এই ঘমের মধ্যে দুর্গন্ধের মধ্যে থাকতে হবে। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। আরে বিদ্যুর উত্তর পাড়ার যুবক, আজকে তোমরা যারা এই জান্নাতের বাগানে এসেছো, যৌবনকালকে তোমরা এমনি যদি জীবন ভর কাজে লাগাতে পারো, দুনিয়ার সময় দুনিয়ার কাজ করবে, ঘুমানোর সময় তুমি ঘুমাবে, পড়ার সময় তুমি পড়বে। যেমন 365টা রাতের মধ্যে আজকের এই রাত্রের কিছু অংশ তুমি আল্লাহর জন্য কুরবানি করে দিছো, এমনি করে 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 যদি তোমার জীবনটাকে পার করে দিতে পারো, ওই হাসরের ময়দানে আসমান থাকবে না, কিন্তু আমার আল্লাহর আরশ তো থাকবে। আরশের ছায়ার নিচে আমার আল্লাহ ওই ইমানদার যুবকগুলোকে জায়গা করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু জাহান্নামে যারা পাপী যারা, তারা বন্ধু সরাসরি সূর্যের নিচে দাঁড়িয়ে থাকবে, ঘামতে থাকবে, ওই ঘামের মধ্যে নিজের অঙ্গটা ডুবে যাবে, চিৎকার করতে থাকবে। কে রে দিবে সেই সান্ত্বনা? কে ডাকবে রে সেদিন? কে শুনবে রে নির্মম বন্ধু আর্তনাদ? ও বন্ধু, এই জন্য বলে যাই, কবরে যাওয়ার আগে তুমি কবরের প্রস্তুতি নিতে হবে। বন্ধুরে আমার, জান্নাতে যারা যাবে আমার দিকে তাকাও, আমি বলে দিই বন্ধু, জান্নাতে যারা যাবে রে তাদের জন্য 4টা নদী বরাদ্দ থাকবে। কয়টা? 4টা নহর বরাদ্দ থাকবে। একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, আর একটা হলো পানির নদী রে। ও বন্ধু, যত বেশি মন চায় তুমি পান করতে থাকবে, যত বেশি মন চায় তুমি পান করতে থাকবে বন্ধু। তোমার প্রস্রাব হবে না, পায়খানাও হবে না, একটা ঢেক আসলেই বন্ধু সেটা ফিনিশ হয়ে যাবে। কিন্তু উল্টো দিকে যাও, জাহান্নামী যারা হবে, ও বন্ধু পানির পিপাসায় চিৎকার করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে। তখন আমার রাসূল জানিয়ে দিলেন তাদের জন্য একটা পানি বরাদ্দ করে রাখা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ওই পানিটা কেমন গো? ওই যে বলেছি 3000 বছর উত্তপ্ত করে রেখেছে আগুন, ওই আগুনে সিদ্ধ করা পানি বন্ধু। ও বন্ধু, ওই আগুনে সিদ্ধ করা পানি রে জাহান্নামীদের মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে ঢালতে দেরি, মাথাটার মধ্যে
মধ্যে ঢুকতে দেরি বন্ধু, ওই মাথায় ডালতে দেরি, পেটের মধ্যে ঢুকতে দেরি হবে না, পেটটার মধ্যে ঢুকতে দেরি রে। দুই রানের মধ্যখান দিয়ে মোম যেমনি গলে গলে পড়ে যায় বন্ধু, ভিতর থেকে সব কিছু গলে গলে পড়তে থাকবে। কে দেখবে রে সেদিন তোমার এই দুঃখ? এই জন্য বলে দিলাম বন্ধু, দুনিয়া বড় নিয়ামত না। তোমরা একটু জরিপ করে দেখো, এই যে আমার দাদাভাই যে বয়স পেয়েছে, এখনকার ছেলেরা কিন্তু এই বয়স পাওয়ার সম্ভাবনা খুব কম। কথা বলেন না কেন? আপনারা আগে খাবারের যেই মজা পাইছেন, এখন খাবারে মজা আসেনি? আপনারা বলেন। আগে গাছের আমে ফলে কত স্বাদ ছিল, এখন স্বাদ কইরা ফল খাওয়া যায় না, পোকা আগে ঢুকে যায়। কথা বলেন না কেন? বাড়ি থেকে পাকায়া পেয়ারা খাইতে পারেন না, না না, বড়ই খেতে পারেন। গত বছর বাবা কাঁঠাল আনলো, কাঁঠাল ভাঙ্গার পরে বন্ধু কোষ নিলাম হাতে, চাইয়ে দেখলাম পুরোপুরি ভালো, কোনো পোকা টোকা নাই। ইনটেক কাঁঠালের কোষের মধ্যে বন্ধু পোকা। তাহলে আজকে আমাদের কর্ম আমাদের দুনিয়াটাকে কোথায় নিয়ে গেছে, ঠিক না বল বন্ধু গো? কি হবে রে সেদিন তোমার উপায়? কে শুনবে সেদিন তোমার ডাক? কি হবে সেদিন তোমার এই ধন সম্পদ দিয়ে? কিছুই হবে না তোমার এই সন্তান দিয়ে। ও বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, বলবো নি আরো। বন্ধুরে আমার, এই যে বিডগর উত্তর পাড়ার জমিনে আজকে কবরবাসীর স্মরণে মাহফিলের আয়োজন করা হলো বন্ধু। তোমরা জানো না জাহান্নাম কত ভয়ঙ্কর, কত নির্মম, কত নিষ্ঠুর হবে রে বন্ধু। ওই জাহান্নাম তোমাকেই গিলে গিলে খাবে। অধীর আগ্রহে বসে আছে জাহান্নাম ওই মানুষগুলোকে গিলে খাওয়ার জন্য, গ্রাস করার জন্য। একটা খাবার পাপীদের জন্য বরাদ্দ আছে, ওটার নাম হলো বন্ধু কাঁটাযুক্ত বিষাক্ত খাবার জাক্কুম। কি জাক্কুম একটা ভয়ঙ্কর ফল। ও বন্ধু, এটা কেমন বিষাক্ত বলবো নি? আল্লাহ রসুল জানিয়ে দিয়েছে, ওই বিডগর উত্তর পাড়ার জমিনে এই মুহূর্তে যদি একটা ফোঁটা বন্ধু জাক্কুম যদি এই জমিনে এই মুহূর্তে পড়ে রে, ও বন্ধু, গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে। রসুল জানিয়ে দিয়েছে কিয়ামত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো ফসল জন্ম হবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, এখানে শুধু ক্ষান্ত নয়, আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, জাহান্নামীদের সাজার কোনো শেষ নাই। জাহান্নামীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ, এই খাবারের নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো? আমার রাসূল জানিয়ে দিয়েছেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। খাওয়া যাবে? বলেন না, খাওয়া যাবে? এত কষ্ট সহ্য করে কি থাকা সম্ভব? হ্যাঁ, থাকতে হবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, এই দুনিয়ায় তুমি বন্ধু টাকা দিয়ে, বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে, টেলিফোন দিয়ে বিচারটাকে উল্টা পাল্টা করতে পারো। কথা বলে না? সীমানাটাকে এখান থেকে এদিকে তাকান, সীমানাটা এখানে এখানে আনা যায়, যায় কে যায় না? দুনিয়ায় সব কিছু বন্ধু উল্টানো যায়। আমি তোমাদেরকে বলে দেই বন্ধু, এমন ভয়ঙ্কর একটা সময়, এমন ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে তুমি দাঁড়াতে হবে। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তুমি চাইলেও সেদিন দৌড় দিতে পারবে না, কারণ মালিক ধরবে খুব শক্তভাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর ভয়ঙ্কর খবর হলো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলে দিয়েছেন, ওমা হুবান হাবিয়ুবিন, সেদিন মানুষ ওখান থেকে পালাইতেও পারবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ওয়াজকে আপনারা হিসাব মিলাইতে পারছেন? পারছেন? আরো জোরে। আর আলোচনা করব না, অনেক সময় হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, বলতেছি, আমার দিকে তাকান। এবার আমি আপনাদেরকে একটু ভয়ঙ্কর পাপ নিয়ে একটু বলে দিতে চাই, নেবেন? আপনার সমাজের মধ্যে, আমার দিকে তাকান, দুইটা জিনিস আমাদের বাংলাদেশে এখন প্রবল বেগে ছড়াচ্ছে। আগে তো কিছু বলেছি, এখন বলি। একটা হলো গীবত। অল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে ফিতনা সৃষ্টি করা, গীবতের মাধ্যমে হত্যার চেয়ে জঘন্য অপরাধ। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে, আরো জোরে। গীবত কত ভয়ঙ্কর। আল্লাহ রাসূল বন্ধুরে আমার একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে দাঁড়িয়ে রইলেন। আমার দিকে তাকান, খেয়াল করেন বন্ধু, খেয়াল করেন।
সাহাবাই কেরামদেরকে নিয়ে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে ভয়ঙ্কর একটা দুর্গন্ধ বের হয়ে আসলো, ভেসে ভেসে একটা দুর্গন্ধ আসলো। কি আসলো? ভয়ঙ্কর দুর্গন্ধ, যেটা নেওয়া যায় না। এই ভয়ঙ্কর দুর্গন্ধটা যখন আসলো, আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলল, তোমরা কি বলতে পারো এই দুর্গন্ধটা কিসের? না না না, আমার আল্লাহ এবং আল্লাহর হাবিবি ভালো জানেন। এই কথাটা বলতে দেরি আমার রাসূল বললেন, ও সাহাবীরা শোনো গো, এই যে দুর্গন্ধটা আসতেছে, একজন বান্দা আরেকজন বান্দার দুর্নাম করতেছে, এই জন্য ওইখান থেকে তার গা থেকে দুর্গন্ধ আসতেছে। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। যে নারী হোক পুরুষ হোক, দুর্গন্ধ বন্ধ গীবত বলে বলে সমাজকে নষ্ট করে দেয়, পরিবেশকে নষ্ট করে দেয়, ওই দুইটাই দুর্গন্ধযুক্ত মানুষ। আমি বলছি না, রাসূল বলছে। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ বলেন। আপনার আমার সমাজের মধ্যে আরেকটা ভয়ঙ্কর ব্যাধি আছে, সেটার নাম হলো সুদ। আছে না নাই? আরো জোরে বলেন। টাকা হাওলাত চাইলে কিন্তু পাওয়া যায় না, কিন্তু যখন সুদের কথা বলবেন টাকার অভাব হয় না। এদিকে তাকান, ওইদিকে কি চান? আপনি এনআইসির কি লেগা? আপনি না দর্শক সারিতে আছিলেন? আপনি বি আসার কারণে তো আসল জায়গাটা সরে যেতেছে। এন্দি বয়েন, এন্দি বয়েন, সিট ডাউন। বলবো নি একটু? মহিলাও সুদ খায়, পুরুষও সুদ খায়, আছে না নাই? আপনি যখন কোন মহিলার কাছে টাকা হাওলাত চাইবেন, বুবু হারামও নাই। কয় কি কয় না? যখন সুদের কথা বলবেন, বলবে আমার বড় দুলাভাই বিদেশ, আপার কাছে আছে হুদ্দা, মিছা কথা। সে নিজে কথা কয় না কেন? আর কিছু পুরুষ আছে সুদের ব্যবসা করে দোকানগুলোকে হাতে রাখছে। রে খেয়াল রাখিস, কে আইয়া তোর কাছে আফসোস করে টাকা নাই, কইস আমি আছি। নাউযুবিল্লাহ গান আরো জোরে। এখন মসজিদ মাদ্রাসা বড় বড় দায়িত্বের জায়গায় কোনো না কোনো জায়গায় সুদখোর ঢুকে গেছে। কথা কয় না কেন? মসজিদে দামি পাঞ্জাবি পরে সবার আগে চলে যায়, আছে না নাই? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজে হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক না বেঠি? আরে জোরে, হিসাব মিলছে নি? আমার রাসূল মেরাজে গেলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘোড়ের মতো বড় বড়। ওরে ভাই জিবরাইল, এই যে ঘোড়ের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো এরা কারা রে? জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো আপনার দুনিয়ার সুদখোর উম্মত। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার নবী একটা ডাক দিয়ে বলল, জিবরাইল, আমি নবী চাইয়া দেখলাম ওদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা হয়ে গেছে তো আলোচনাটা, করবো এটা পরে। জিকির করতে করতে তো কিয়ামে যাব, বুঝছো না তুমি? আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কি হলো? সম্মানিত উপস্থিতি, আবার যদি কখনো কোথাও দেখা হয়, যদি নাও হয় অনলাইন থেকে কালেক্ট করবেন, যদি দেখা হয় নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হয়ে যাব। আজকে যেটুকু করেছি এটুকু মনে রাখাটা আজকে জরুরি, ঠিক কিনা বলেন? প্রথমত কি? দুরুদ। এরপরে কি? জিকির। কথা বলে না। প্রথমত কি? দুরুদ। এরপরে কি? তারপরে কি? দুনিয়ার যে বিভিন্ন নোংরামি, এর মধ্যে বিশেষ করে পোশাক আশাক। কথা বলে না কেন? আরো জোরে। নারী পুরুষের, তাই না? এরপরে হলো দুনিয়ার পরীক্ষা, তারপরে হলো মুক্তাসার, কবর আযাব, ঠিক কিনা বলেন? আর এখন হলো দুইটা অপশন, দুইটা হাদিস বলে দিলাম। একটা হলো সুদখোরের, আর একটা হলো গীবত করনেওয়ালা যারা। অন্য সময় আবার দেখা হলে আরেকটা কথা বলে দিই, মনে হয়েছে দাদা বলে দিতাম নি? বলে দেন, আপনাদের এলাকায় একজনকে দাওয়াত দিলে দুইজন তিনজন কি যান দাওয়াত খেতে? মানে ধরেন আমি আপনাকে একজনকে দাওয়াত দিলাম, যাওয়ার সময় আপনি দুইজন নিয়ে গেলেন, এরকম আছে না? আরো জনে বলেন। আছে, কম হোক আর বেশি হোক, আছে তো। আমি আপনাদেরকে বলি এটা অন্যায়। কেমন অন্যায় আমি আপনাকে বলি। যেমন ধরেন আমি আপনাকে দাওয়াত দিলাম, কয়জন? 10 জন। কয়জন? কথা বলে না। কয়জন? এখন 5 জনই ধরেন অতিরিক্ত আরেকজন করে নিয়ে আসলো, 10 জনের খাবার শেষ না? আমার কিন্তু মূল দাওয়াতে আরো 5 জন বাকি আছে। এখন আমি কিন্তু 5 জন আসলে খাবার দিতে পারবো না। এই ছেলে দেখো পরে পড়ো কি, আমি কিন্তু 5 জনকে, তোমরা শোনো, তোমরা বেশি করে শোনা দরকার, এগুলো তোমাদের, কারণ যুবকরা চাইলে সমাজকে বদলাতে পারে, এগুলো তোমাদের জানা দরকার। যখন কোনো এরকম পরিবেশে গিয়ে তুমি ছেলে হিসেবে দাঁড়িয়ে বলবা, দেখবা সবাই তোমার বাবা আমার পরিচয় খুঁজবে, এই ছেলেটা দারুণ বলেছে, কথা বলেন না, এরকম হয় না? আমি বলি কেন 5 জনের সাথে অতিরিক্ত 5 জন আসলো, আমার 10 জনের খাবার কিন্তু শেষ হয়ে গেছে, আমার দাওয়াতে আরো কয়জন বাকি?
5 জন, এখন 5 জন আসলে কিন্তু আমি দিতে পারবো না। এই লজ্জা যে পেয়েছি, লজ্জাই 5 জনকে খাবার দিতে পারেনি, লজ্জার জন্য ওই 5 জন দায়ী যারা আমাকে ইনফর্ম না করেই নিয়ে এসেছে। এটা গেল একটা। এটা গেল কি একটা। আল্লাহ রসুল বলেছেন, তোমাকে যদি কেউ ইনভাইট করে, দাওয়াত দেয়, তুমি যদি যাওয়ার ইচ্ছা না থাকে তাহলে তুমি তাকে সাথে সাথে বলে দিবে আমি যেতে পারবো না। কেন? তুমি তার দাওয়াত রাখলে, তুমি গেলে না, এমন আরেকজন গেল না, এমন আরেকজন গেল না। আমাদের দেশে যে বড় বড় অনুষ্ঠানগুলো হয়, 5 জন 10 জন গেল না, 20 জন গেল না, খাবারগুলো ওই দিন তো এমনিতে খাবার অভাব থাকে, তোমার অনুপস্থিতির কারণে তার যে লস হলে লসের জন্য তুমি দায়ী। এই জন্য একজনকে দাওয়াত দিলে 2 জন যাওয়া যাবে না। বলে হুজুর কেন? যাইতে পারবেন, তবে আপনি যার বাড়িতে যাবেন তাকে জানাই দিবেন যে ভাই আপনি তো আমাকে একজন ধরেছেন, আমার সাথে আরেকজন ধরবেন। সিস্টেমটা সুন্দর হলো না? সুবহানাল্লাহ বলেন না। আবার যদি কখনো দেখা হয় এরকম ছোট ছোট বিষয়গুলো আপনাদেরকে বলে দিব। আর যদি আসতে না পারে, দেখা না হয়, তাহলে অনলাইন থেকে জেনে নেবেন। সম্মানিত উপস্থিতি, এখনো আপনারা যারা বাইরে আছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, সবাই ভিতরে চলে আসেন। সবাই ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন। এখন আমি একটু জিকির করব, জিকির করে কিয়াম করব। কি করব? আমি একটু জিকির করব, জিকির করে আমি কিয়ামে চলে যাব। আমি যখন কিয়ামে দাঁড়াবো, আপনারা কি বিরিয়ানি না খিচুড়ি? আমি খিচুড়ি না বিরিয়ানি? বিরিয়ানি। আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন, ঠিক আছে তো? আর আপনারা যারা বেস লাগানো আছেন, আপনারা দাঁড়িয়ে শুধু কাতারটা ঠিক আছে কিনা বলবেন, পরেরটা পরে আমি করব, ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, কথা বলবেন না, সবাই আমার সাথে একটু জিকির করেন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, এই মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। অবুঝে মনের বোঝাই যত, সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। গুনাহগারের গহনা জোড়ে দিদারে আপনার, ও দয়া করে দিয়েন দেখা হাবিবি দো জাহান নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া জানাই নবীজি। আল্লাহ 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 ইল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া رسول الله ويا حبيب الله نبي سلام हजार बार रसूल हो सलाम लाखों बार জানাই যে সালাম কোটিবার তার তোরে শোকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব
দাম মদিনা শীতল হইতো কলিজা কোন পথে যাব মদিনা রাস্তা যে খুঁজি পাই না